বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। পোলাপান বেশি হাসাহাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে, এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে, ঠিক না? এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে, কিছু হাদিস বাইর করছে মুরব্বীরা। আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসআলা আছে যেগুলো মুরব্বীরা বাইর করছে, যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাইরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, এটা ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি, বেশি বেশি হাসলে বিপদ আসে। এগুলো যারা বাহির করছে, আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষের বানানো কথা। এই মানুষের বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি। আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না। হাসবে মানুষ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছে যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবারের পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলা দিলেন, কারণ গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার। রাতে অন্ধকার দেখা যায় না, এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না। এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে। পোলাপান যাতে দিনে বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে। কিন্তু যদি কেউ হাদিস জাল বানায়, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, বানোয়াট কিছু বলে, সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না। তবে এটা ঠিক, ইন্না মাআল উসরি ইউসরা, মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে। বেশি হাসাহাসি করতেছেন, এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সেটাকে হলফ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই। অতএব এগুলো করবো না। আর বাম চোখ লাফানোর ব্যাপারটা, বাম চোখ লাফাইলে কি হয়? বিপদ আসে। ডাইন হাত চুলকালে কি হয়? টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? টাকা চলে যায়। হায়রে 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 ভাই, বাম চোখ আর ডান চোখ, যত চোখ লাফাক, অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে, এই টাকা খরচ হবে, এই তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে, এটা ভিত্তিহীন শিরকপূর্ণ কথা। ইমানদার এ সমস্ত